আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর আজকে ভিডিও বানালাম। আজকে তৈরি করব কাচ্চি বিরিয়ানি, গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি। আমার আনাড়ি হাতের কাচ্চি আম্মুকে খাওয়াবো। আম্মুর বাসায় চলে গিয়েছি। বিরিয়ানির তৈরিতে সবার আগেই আমরা একটা বেরেস্তা তৈরি করে নিই। এখানে আমি বেরেস্তা তৈরি করে নিলাম। কিশমিশ, আলু বুখারা, বেরেস্তা আর গুঁড়া দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি বাসমতি চাল। পরিমাণ মতো চাল নিয়ে আমি আধা ঘন্টা চালগুলোকে ভিজিয়ে রেখে দেবো। আর এখানে একটা দুধের মিশ্রণ তৈরি করে নেব, যেখানে আমি দিয়ে দিলাম কিছুটা জাফরান আর ঘি। এই মিশ্রণটা খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি করবে এবং অথেন্টিক একটা টেস্ট পাওয়া যাবে কাচ্চিতে। এটা মিক্স করে রেখে দেব। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হলো আলু। কাচ্চিতে আলু না থাকলে হবে মাংসের থেকে তো কাচ্চিতে আলুটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে। আলুতে আমি কিছুটা ফুড কালার আর লবণ দিয়ে খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত কিছু পরিমাণ সিদ্ধ না হয়ে যায়। এটা দমে দেওয়ার পর পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তাও কিছুটা ভেজে এখন আলুটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস, তেল এবং সলিড পিস মিক্স করে নিয়েছি। আপনারা আপনার পছন্দ মতো নিতে পারেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা, বেরেস্তা, লবণ আর কিছুটা পেঁপে বাটা দিয়ে দিলাম। এটা মাংসকে খুব সুন্দরভাবে সিদ্ধ হতে সাহায্য করবে। দিয়ে দিলাম 2 রকমের বাদাম, এখানে কাজু ও কাঠবাদাম আছে। আর কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। আর এখানে আমি ব্যবহার করেছি রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলা, যেটা রেডিমেড থাকে ওইটা। আর এখানে দিয়ে দিলাম যে তেলটা, এটা হলো বেরেস্তা করা তেল। এই তেলটা খুব সুন্দর একটা ফ্লেভার দিবে। এখন পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব, যতক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে মাংসের সাথে মশলাগুলো মিশে না যায়। খুব ভালোভাবে এখন মিশে গিয়েছে। এই মাংসটাকে এখন আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আর চুলোতে আমি পানি গরম করে নিয়েছি পরিমাণ মতো। আর এখানে রাঁধুনির মশলার যে 2টা প্যাকেট থাকে, আরেকটা প্যাকেট থাকে সাথে, যেটা শুকনো মশলা, শাহি জিরা, গোলমরিচ এগুলো দেওয়া থাকে। তো এগুলো দিয়ে সিদ্ধ করে নিলাম। পানিটা যখন বলক উঠে যাবে তখন ভিজিয়ে রাখা বাসমতি চালটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আপনাদেরকে একটা ফানি কথা শোনাই। আমি যখন রান্না করছিলাম তখন আমার হাজব্যান্ড এই চালগুলোকে সিদ্ধ করা দেখে ও কি বলছিল শুনুন। সাপের হান্দিস কেউ চালান বড় করেছি। কি বলবার, যাই হোক 70% সিদ্ধ হওয়ার পর এটা নামিয়ে নিয়েছিলাম। তো এখন একটা স্টিলের বাটিতে কিছুটা কয়লা নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম ঘি। আপনারা ফয়েল পেপারও নিতে পারেন। এখন এটাকে ঢেকে দিব। খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসবে মাংসের ভিতরে। 1 মিনিট পর এটা উঠিয়ে নিব। মাশাল্লাহ, খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। তো এখন মাংসের ভিতরে আলুগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। আলু দিয়ে দিলাম, দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ আপনারা নিজেদের স্বাদ মতো দিতে পারেন। আর এখানে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আগে, দেখুন খুব সুন্দরভাবে জাফরান থেকে একটা রং বেরিয়েছে। অর্ধেক পরিমাণ দিয়ে দিব। আর এখানে পেঁয়াজের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর গরম থাকা অবস্থায় চালগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিব। চালগুলো আস্তে আস্তে সম্পূর্ণটা ঢেলে দিব। আর বাকি মিশ্রণটাও এখন বিরিয়ানির উপর দিয়ে দিব। আর যে দুধের মিশ্রণটা ছিল সেটাও বাকি পরিমাণটা এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে খুব সুন্দর করে ঢাকনাটা লাগিয়ে দিব। এখন হলো অপেক্ষা করার পালা, মানে দমে দেওয়ার পালা। ছিদ্রটা খুব একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম যাতে বাতাস না ঢোকে। এখন একটা তাওয়া দিব। আর তাওয়া দেওয়ার পর 10 থেকে 15 মিনিট হাই হিটে রাখবো। আর 1.5 ঘন্টা একদম মিডিয়াম টু লো হিট দিয়ে দিব, যাতে খুব সুন্দরভাবে চালটা সেদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আস্তে করে চালটা কিনার থেকে সরিয়ে দেব। এখন নিচ থেকে দেখব একটা মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা। একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা ধরার আগেই খুলে পড়ে যাচ্ছে। এই পর্যায়ে রান্না শেষ হয়ে গিয়েছে। এখন খুব সুন্দরভাবে মিক্সিং করে নেব। উল্টে পাল্টে খুব সুন্দর করে মিক্স করে নেব। চালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখুন কাচ্চিটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আম্মু খেয়ে খুব খুশি হয়েছে। মাঝে মাঝে আম্মুকেও রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে। আম্মু ছোটোবেলা থেকে আমাদেরকে খুব আদর যত্ন করে রান্না করে খাওয়ান। আমাদের উচিত তাদেরকে রান্না করে খাওয়ানো। যাই হোক, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।